রিকের তো তুমি কোনোদিন কোনো অভাব রাখোনি দাদা। ও যখন যেটা চেয়েছে তুমি তখনই সেটা দিয়েছো। তাহলে রিক কেন? সব কেনর উত্তর হয় না গীতি। তোরে প্রশ্নের কোনো উত্তরও আমার কাছে নেই, তবে আমি নিজে ভেবে একটা ব্যাপার ঠিক করেছি। কি? রিক আর মিলির এই বিয়েটা আমি মেনে নেব। এটা তুমি কি বলছো দাদা? ঠিকই বলছি, একদম ঠিক বলছি। ওদের বিয়েটা মেনে নিয়ে আমি রিক আর মিলিকে নিয়ে এসে এই বাড়িতে রাখবো। দেখ, রিক যদি মিলিকে নিয়ে বাইরে কোথাও থাকে তাহলে মিলির উপরে কি অন্যায় কি অত্যাচার হচ্ছে সেটা আমি জানতেও পারবো না, কিন্তু এ বাড়িতে থাকলে মিলির ওপরে হওয়া অন্যায়টা অ্যাটলিস্ট আমি আটকাতে পারবো। মানে? তুই একটা কথা ভেবে দেখ, দেখ রিক যে ভালোবেসে মিলিকে বিয়ে করেছে এটা আমি বিশ্বাস করি না। ডেফিনেটলি শীর্ষার কথা মতন কোনো একটা প্ল্যানে ও মিলিকে বিয়ে করেছে। তাই ওরা যদি আমাদের চোখের আড়ালে থাকে তাহলে কোথায় কি ঘটছে আমি কিচ্ছু জানতে পারবো না, কিন্তু ওরা যদি আমার চোখের সামনে থাকে তাহলে মিলির উপরে হওয়া সমস্ত অন্যায় সমস্ত অবিচারকে আমি আটকাতে পারবো। আমার চোখের সামনে থাকবে ওরা। এটা কিন্তু তুমি ঠিক বলেছো দাদা। এতে করে রাশিও একটু নিশ্চিন্ত হবে। ওর বোনটা কাছে কাছে থাকলে ওরও দুশ্চিন্তা কমবে। ও হয়তো, তবে রিক আর মিলিকে এখানে আনার আগে তুমি দাদা উজ্জ্বল আর রাশির সঙ্গে একবার পরামর্শ করে নিও, কেমন? তুই বুঝতে পারছিস না এখানে পরামর্শ করার কিছু নেই। আমি যা করছি রাশির ভালোর জন্য করছি। তুই কেন বুঝতে পারছিস না? আচ্ছা, মিলি যদি বাইরে থাকে, ওর উপরে যদি কোনো অন্যায় হয়, কোনো অত্যাচার হয়, ওর যদি কোনো ক্ষতি হয়, তাহলে তো রাশি আমার পাগলের মতন ঘুরে বেড়াবে। আমি সেটা কিছুতেই হতে দিতে পারি না।